better now that we're older. Water's harder, got no chance against the team. আসসালামু আলাইকুম, ইটস মুন ফ্রম মুন ডায়েরিজ। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? তো সেদিন আমার ইন্টার্ন ডিউটি করতে গিয়েছিলাম নিচে। তো সবসময়ের মতোই আমি স্যারের সাথে বসেছিলাম অ্যান্ড কিছু পেশেন্ট দেখেছিলাম, যেখানে আমি প্রেসক্রিপশনগুলো করতেছিলাম। সেটার ক্লিপই তোমাদের সাথে শেয়ার করছি। তবে আজকে স্পেশাল কিছু আছে, কারণ আজকে আমি যাব ঢাকায়। তো ডিউটি শেষ করে কিভাবে ঢাকায় যাচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ইন্টার্ন শেষে আমি ঝটপট ওপরে চলে এসে রেডি হয়ে নিলাম, কারণ আমাকে এখন বের হতে হবে। আমি যাব ভার্সিটির বাসে, আর এখানকার ভার্সিটির বাসে নির্দিষ্ট কিছু টাইম আছে। তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাচ্ছিলাম বাসে উঠতে। বাস ছাড়বে 1:40-এর দিকে। তো আমি সেই টাইমটা মেনটেন করেই এগিয়ে যাচ্ছিলাম। তো আমি বাসটায় উঠে গেলাম। উঠে দেখি যে বাসে আগে থেকেই সিট রেখে দেওয়া আছে, একটা সিটও আমি পেলাম না। তো আমি আমার ব্যাগটা রেখে তবুও সিট খোঁজার ট্রাই করতেছিলাম, দেখতেছিলাম কোথাও সিট পাই কিনা, কিন্তু আমি পেলাম না। এরপর আমাকে দাঁড়িয়ে যেতে হলো, কিন্তু লাস্ট মোমেন্টে আমি একটু বসতে পারছিলাম। তোমরা জানো একবার কি হয়েছিল? একবার আমি সিট রাখার জন্য আমার ব্যাগ রেখেছিলাম, কিন্তু 2 মিনিট লেট হওয়ার জন্য বাসটা আমাকে রেখে চলে যায়। তারপর আমাকে প্রায় 2 ঘন্টা বসতে হয়েছিল, কারণ বাসটা ব্যাক আসলে তারপর আমি ব্যাগটা কালেক্ট করতে পারবো। এরপর থেকে আমি আর সিট রাখি না। এখানে আমি ভার্সিটি বাস থেকে নেমে একটা লোকাল বাসে উঠি, কিন্তু লোকাল বাসে ওঠার পর আমি কোনো ক্লিপই নিতে পারিনি, কারণ লোকাল বাসে ওঠার পর আমি হাফ ডেড হয়ে গিয়েছিলাম। এরপর আমি মেট্রো স্টেশন পর্যন্ত চলে যাই। এখানে আমি একটা গিফট পেয়ে যাই, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি মেট্রো স্টেশনে উঠে তো সারপ্রাইজড হয়ে যাই। এখানে দেখো নতুন একটা শপ খুলেছে, যেখানে কিনা রমাদান অফার চলছে। তো আমি বেশি একটা ঘুরিনি, কারণ আমার একটু তাড়াহুড়া ছিল। তো আমি একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম। এরপর আমি টিকিট পাঞ্চ করে সরাসরি উপরে চলে যাই। তো এখান থেকে আমি মিরপুর 10-এর মেট্রো স্টেশনে নেমে যাই। এখান থেকে আমার বাসায় যেতে সহজ হবে। নিচে নেমে আমি একটা অটো নিই, তারপর রিক্সা নিই। এরপর আমি একটু ফ্ল্যাটে যাই। ফ্ল্যাটে একটু কাজ ছিল, কিন্তু আমি তোমাদের সাথে আর শেয়ার করলাম না, এতটুকুই দেখালাম। এরপর আমি বাসায় চলে আসি। বাসায় আসার পর দেখি আমার জন্য হালিম রান্না করেছে। আমি তো খুবই খুশি হয়ে যাই। তো আজকের ব্লগটা এইটুকুই ছিল।